আমরা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনব। আসলে আমাদের সদস্য সভাপতি হয়তো একটু দেরি করে ঢুকে ফেলেছেন, আমি খেয়াল করি নাই। আমি জনাব আব্দুল ওয়াকিল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জি, জনাব আব্দুল ওয়াকিল বিন মুসলিম ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এর মাঝে আমাদের মাঝে দুর্বল অতিক্রম করে একজন মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খুব কয়েকটা মিনিট দিয়ে তার পরিচয় এবং দুটি কথা শুনতে চাই। জনাব মোহাম্মদ রুহুল আমিন, সদস্য ময়মনসিংহ জেলা জমিয়তে আহলে হাদিস, ভাইকে সংক্ষিপ্ত 3 মিনিটে কথা শেষ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা যাবতীয় গুণগান সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে শেখ আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ এখানে কথা বলার এবং আমন্ত্রণ জানিয়েছেন। আমি অতি ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ, দেখতেই পাচ্ছেন। উপস্থিত যারা আছেন সকলেই আমার পিতার বয়সে কিংবা বড় ভাই। তো আমি যেটা বলবো, আমি খুবই খুশি হয়েছি যে দিনাজপুর জেলা জমিয়ত একটি দাওয়া সেন্টার বলেন, অফিস বলেন, উদ্যোগ নিয়েছে, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলবো। ময়মনসিংহ জেলা জমিয়ত যখন এরকম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, অর্থাৎ কোনো মসজিদে কোনো অবস্থানে বৈঠকগুলো হতো, 2021 সালের আমার যতদূর মনে পড়ে মার্চ মাসে আমি এবং আমার সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান স্যার এবং শেখ আব্দুর রহমান মাদানী এবং অধ্যক্ষ আব্দুল বারী ফরাজি, এই 4জন মিলে আমরা প্রথম একটা মিটিং করেছিলাম এই দাওয়া সেন্টার কিভাবে করা যায় বা একটা অফিস কিভাবে করা যায়। তো আলহামদুলিল্লাহ প্রথম 3 মাস আমরা শুধু মিটিংই করতে হয়েছে, মানুষদেরকে, আমাদের জেলার সকলকে বোঝাইতেই হয়েছে যে দাওয়া সেন্টার কেন লাগবে, আমাদের বসার জায়গা কেন লাগবে, এইটা 3 মাস। আলহামদুলিল্লাহ 21 সাল থেকে 23 সালের জুন থেকে সেপ্টেম্বরের ভিতরেই আমরা আলহামদুলিল্লাহ ময়মনসিংহ একদম বাইপাসের উপকণ্ঠে 72 লক্ষ টাকা দিয়ে 30% জমি আলহামদুলিল্লাহ আমরা ক্রয় করেছি। টাকার উৎস কি? আমাদের আব্দুর রহমান ভাই 23 সালের মানুষ বললেন, আসলে ময়মনসিংহে জেলা জমিয়তের অবস্থা অত্যন্ত দুর্বল এবং সংখ্যায় আমরা খুবই কম। ফুলবাড়িয়াতে কিছু সংখ্যক আহলে হাদিস ভাই আছেন আর ত্রিশালে কিছু আছেন, বাকি যে থানাগুলোতে আহলে হাদিসের সংখ্যা খুবই কম। তো আলহামদুলিল্লাহ আমরা 21 সালের ওই সময় থেকে 23 সালের আগ পর্যন্ত প্রতি জুমাতে কখনো সভাপতির নেতৃত্বে, কখনো সাধারণ সম্পাদকের নেতৃত্বে, কখনো সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিভিন্ন মসজিদগুলোতে আমরা টিম ওয়াইজ গিয়েছি। সেখানকার কমিটির সাথে কথা বলে আমরা উপস্থিত কালেকশন করেছি, উপস্থিত ওয়াদা নিয়েছি প্রত্যেকটা জায়গাতে। এবং আমাদের যে 101 বিশিষ্ট কমিটি, প্রত্যেকেই যেমন 1,50,000, 20,000, 2 লাখ, 5 লাখ, যার যতটুকু সামর্থ্য এইভাবে টাকাগুলো কালেকশন করা হয়েছে। এমনকি যখন জমির জন্য আমরা টাকা দেই, এই 72 লাখ টাকায় টাকা সব ছিল না, আমাদের এই 101 সদস্য কমিটিতে যারা বেশি ধনাঢ্য তারা কর্জে হাসানা হিসেবে দিয়েছেন অধিকাংশ টাকা, এবং এই কালেকশনের মাধ্যমেই সেই টাকাগুলো পরিশোধ হয়েছে। যদিও এখনো বেশ প্রায় 15-16 লাখ টাকা এখনো আমাদের বাকি আছে। তো আনন্দের বিষয় হচ্ছে এগুলো করতে করতেই আমাদের কাছে একটা নিউজ আসে যে সেনানিবাস নাকি জায়গাটা অ্যাকোয়ার করে নেবে। বাস্তবতা জানি না, শুনতেছি। তো অ্যাকোয়ার করলে হিসাব মতে ওই জায়গাটার দাম আসে 3 কোটি টাকা। তো 72 লক্ষ টাকার জমি আল্লাহর ফজল ও করমে যদি সেনানিবাস নিয়ে নেয়, তো ময়মনসিংহ জেলা জমিও 3 কোটি টাকার সম্পত্তির মালিক। তো আলহামদুলিল্লাহ এটা যদি আমরা হয়ে যায়, তাহলে আমাদের আদার্স জায়গায় জমি কেনা বা ভবন নিয়ে আমাদের আর আসলে কোনো চিন্তা থাকে না। তো আমি বলবো যে আপনারাও এখানে আছেন, শেখ আব্দুল জলিল মাদানী অনেক কাজ করছেন, ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আমি আশাবাদী। এবং আমার সাথে আমার একজন বড় ভাই এসছেন আপনাদের এখানে বেড়াতে, তো তিনি এবং আমি মিলে এই দাওয়া সেন্টারের জন্য, আমি দরিদ্র মানুষ, আমরাই সর্বপ্রথম দুজনে মিলে 1,000 টাকা আমি এই দাওয়া সেন্টারে দিলাম সেক্রেটারি মহোদয়ের কাছে।
আর সংক্ষেপে শেষ কথা হচ্ছে যে আমরা এখানে যারা জমিয়তে আছি, সুববানে আছি, আমাদের অনেকেই অনেক জায়গায় বিক্ষিপ্ত কথা বলে থাকে, অনেকেই অনেক কিছু মন্তব্য করেন যে জমিয়ত কি করে। আমার বক্তব্য হচ্ছে জমিয়ত কি করে না, আপনি জমিয়তের জন্য কি করছেন এটা দেখা উচিত। আমরা কতটুকু দিতে পারছি। জমিয়ত তো জড় বস্তু, সে কি করবে। আমি জমিয়ত, শাইখ আব্দুল জলিল জমিয়ত, আপনারা জমিয়ত, আমরা মিলেই তো জমিয়ত। অতএব আপনারা দিনাজপুরবাসী যারা আছেন, শাইখ বায়াজিৎ যেমন বললেন উনি যেন ভবিষ্যতে শুনতে পারেন যে সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। আমিও আশাবাদী, আমিও যদি শুনতে পারি যে দিনাজপুর জেলা জমিয়তের মাধ্যমে অচিরেই এই 2025 সালেই জমি ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খেদমত কবুল করুন। দিনাজপুর জেলা জমিয়তের যারা দায়িত্বশীল সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাযাকাল্লাহু খাইর। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের অত্যন্ত প্রহরী, যিনি